আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা বর্তমানে আছি ঢাকা শিক্ষা বোর্ডে। আজকে ঢাকা শিক্ষা বোর্ড সহ বাংলাদেশ শিক্ষা বোর্ড একসাথে একটা নোটিশ প্রকাশ করেছে, সেটা নিয়ে আমরা পর্যালোচনা করব। পাশাপাশি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত নোটিশ এসেছে কিনা সেগুলো আমরা দেখব। তো আজ হচ্ছে গিয়ে 3 সেপ্টেম্বর। আজকে একটা নোটিশ এসেছে ঢাকা বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে। একই সাথে ঢাকা শিক্ষা বোর্ড দিয়েছে, এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে একটা নোটিশ এসেছে। সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা 2024-এর জরুরি বিজ্ঞপ্তি। সেখানে বলা হচ্ছে আপনাদের এখানে আপনাদের 2 নম্বর কলামে এসে আপনারা সবাই সংশয়ের মধ্যে রয়েছেন। আচ্ছা, 1 নম্বর কলামও যার যেটা প্রয়োজন সেটা পড়ে নিলেন। 2য় নম্বর কলাম সেটা হচ্ছে কি এইচএসসি পরীক্ষা 2024-এর সমতুল্য সনদদারি পরীক্ষার্থীদের জিএসসি সমমান ও এসএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র এখানে ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এইচএসসি পরীক্ষার ভবিষ্যৎ ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা জমা দিতে হবে। এখানে এইচএসসি পরীক্ষা এর সমতুল্য সনদদারি আপনার হচ্ছে কি আলিম, সমতুল্য সনদদারি হচ্ছে কি আপনার বাউবি শিক্ষার্থীরা হতে পারে। এখন কথা হচ্ছে যে বাউবি শিক্ষার্থীরা তারা জমা দেবে কিনা, তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাদের তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলতে যে বাংলাদেশ উন্মুক্ত শিক্ষা বোর্ড হচ্ছে আলাদা, যেটা হচ্ছে গাজীপুর। তাদের ওয়েবসাইট তো এটা নয়, তাদের ওয়েবসাইট হচ্ছে গাজীপুরের যে শিক্ষা বোর্ড সেটা। এখন কি তারা এখানে জমা দেবে কিনা সেই বিষয়ে আমরা এখানে যদি আসি, তাহলে আজ হচ্ছে আপনার আজকের এক্সামিনেশনের কোনো নোটিশ আমরা পাইনি, এবং অ্যাডমিশন এ ধরনের কোনো রেজিস্ট্রেশন অ্যাডমিশন আমরা যদি এখানে সার্চ করি আজকের কোনো নোটিশ পাইনি, সেই আগের পুরাতন নোটিশগুলো। তাহলে এক্ষেত্রে এইসব নিয়ে উন্মুক্ত বিভিন্ন গ্রুপে আমাকে পার্সোনাল ইনবক্সে এত পরিমাণ মেসেজ আসতেছে। বাট এতটুকু বলতে পারি, এটা শুধু আপনার জন্য নয়, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, জেনারেল শিক্ষার্থীর জন্য। বাদবাকি এটা থেকে ইন্ডিকেট করে, এটা থেকে নির্দেশ পাওয়া যায় যে আপনাদেরও পরীক্ষা হবে না ইনশাল্লাহ, যা কিছু দিনের মধ্যেই আপনাদের নোটিশ দিবে। এজন্য কিছুটা অপেক্ষা করতে হবে, কারণ এইচএসসি জেনারেল ফল তৈরির প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি, তথ্য মাত্র তারা সংগ্রহ শুরু করছে। তাহলে অ্যাটলিস্ট আমাদের 1 মাস আমাদের সময় যাবে। আমরা তবে আমাদের নোটিশ পেতে অ্যাটলিস্ট 1 সপ্তাহ মতো ওয়েট করি, আশা করি এর মধ্যে আমরা ভালো কিছু জানবো। ডেইলি ক্যাম্পাস এই নোটিশটা দিচ্ছে যে এইচএসসি জেনারেলের যে প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি, ফল তৈরির প্রস্তুত তথ্য সংগ্রহ চলছে। তবে আমরা স্মারক জমা দিতে পারি। আমরা বৈধ পন্থায় মানে সম্মানের সাথে আমরা শিক্ষকের সাথে পরামর্শ করতে পারি। আগামী সপ্তাহে এগুলো এই বাউবি আঞ্চলিক কেন্দ্র এবং মূল কেন্দ্রতে আমরা এগুলো জমা দিতে পারি। তো তো আমরা এই জমা দেওয়ার ক্ষেত্রে আমরা আন্দোলনের ক্ষেত্রে যে রূপরেখাটা ছাত্ররা তৈরি করেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা এখানে 95% হচ্ছে গিয়ে আপনার ভিডিও দেখেন, বাট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেওয়া খুবই দুঃখজনক বিষয়। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার এই সময়টা কাজে লাগানোর জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাতৃভাষার মতো খুব সহজে চলে বলে কৌশলে আমরা ইংরেজি শেখাচ্ছি। সেখানে আপনারা এইচএসসি আলিম বা যে কোনো লেভেলের যে কোনো স্তরের আপনারা শিক্ষার্থী হন, আপনারা ইংরেজি ভাষা শিখতে পারেন খুবই সহজে, যেখানে আপনাদের জন্য রয়েছে 50% অর্থাৎ 50% ডিসকাউন্ট। আপনি যদি এখানে 15টা ক্লাস করেন আশা করি আপনি ইংরেজিতে কথা বল। ইতিমধ্যে আমরা অনলাইনে খুব সফলতার সাথে আমরা 12টা স্পোকেন ইংলিশ কোর্স অর্থাৎ ভাষা শেখার কোর্সটা শেষ করেছি, যার অনেকেই আছে ইংলিশ টেস্ট আইএলটিএস ওআইটিসি টেস্টে বাইরেও গিয়েছে। তাই দেরি না করে আপনি যদি ইংরেজি ভাষা শিখতে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকে, অথবা আপনারা যে স্ক্রিনে যে নম্বর দেখছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। 017608770 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এবার মূল কথায় আসি, বাউবিকে দুর্নীতিমুক্ত করতে, বৈষম্যহীন করার জন্য আমাদেরকে অবশ্যই আমরা আবেদন করতে হবে, আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে, কারণ প্রতিবাদ ছাড়া মাঠে নামা ছাড়া অসম্ভব।
কারণ আমরা তরুণ সমাজ এ দেশকে আমরা গড়ে তুলতে পারবো, প্রতিষ্ঠিত করব। কারণ তরুণ সে তো নিঃস্ব নয়, তরুণ করবে বিশ্বজয়, একটা প্রবাদ রয়েছে, সেটা বাস্তব। যাই হোক, আপনারা উন্মুক্ত এসএসসি এইচএসসি পরীক্ষার আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে আমরা একটা নোটিশ দিয়েছি যে আমরা কীভাবে আমরা আন্দোলন করব, এই নিয়ে আমরা এখানে রূপরেখা তৈরি করেছি। তো এখানে আমাদের যে দাবিগুলো, আমাদের দাবি হচ্ছে, এখানে আমরা কয়েকটা দাবি উল্লেখ করেছি। সেটা হচ্ছে অবিলম্বে বাওবির এইচএসসি 24-এর সকল বিষয়ের পরীক্ষা বাতিল করে উক্ত বাতিল হওয়া পরীক্ষার ফলাফল চলতি মাসের মধ্যেই অন্যান্য বোর্ডের সমন্বয়ে বা অনুকরণে প্রস্তুত করা। এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং এইচএসসি প্রথম বর্ষের উত্তীর্ণ বিষয়গুলো ফলাফল বিবেচনা এনে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে দ্বিতীয় বর্ষের ফলাফল প্রস্তুত করা এবং প্রথম বর্ষের ক্ষেত্রে এসএসসি ফলাফল মূল্যায়ন করা এবং প্রত্যেক শিক্ষার্থী বা পরীক্ষার্থীর যোগ্য মার্কস দিয়ে তাদের স্কোর বর্ধিতকরণ করে প্রদান করা। চলতি মাস সেপ্টেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা, যথাসময়ে নোটিশ বা তথ্য প্রদান করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, যথাসময়ে তারা নোটিশ করে না, খুবই একটা ফালতু বিষয়। উন্মুক্ত যারা রয়েছে এখানে জড়ো পরে এমনিতে শিক্ষার্থীরা আসে, পাশাপাশি হচ্ছে গিয়ে তাদের যে মিসবিহেভ সেটা আমরা কখনো মোটেই কাম্য নয়, কখনো বরদাস্তযোগ্য। তো এই নোটিশটা আমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপগুলো দিয়েছি, আপনার দেখেন হোয়াটসঅ্যাপগুলো যদি যুক্ত হয়, আমাদের ডেসক্রিপশন আপনি কমেন্ট বক্সে আপনার লিঙ্ক পাবেন, সেখানে হবে। সেখানে একাধিক ছাত্র অটো পাস দেওয়ার, আপনারা তো ভিডিওতে কমেন্ট করে পাস, সেখানে তারা ভোট দিয়েছে, পরীক্ষা মূল্যায়ন করার জন্য 13 জনে দিয়েছে। যাই হোক দর্শক, আপনাদের জন্য শিক্ষার্থীরা আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া করি, আশাতীত একটা ফলাফল কামনা করি। আর একটাই এই আপনাদের রিকোয়েস্ট, আপনারা হচ্ছে সময় নষ্ট করবেন না, সময় নষ্টটা কাজে লাগাতে আপনাদের এখানে আমাদের অনলাইন ক্লাসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে ফ্রি ক্লাস করার সুযোগ রয়েছে, আপনি 2-1টা ফ্রি ক্লাস করে আমাদের কোর্সে ভর্তি করতেন খুব সহজে, যেখানে মাতৃভাষা ইংরেজি শেখানো হয়, ছলে বলে কৌশলে, কোনো গ্রামাটিক্যাল রুলস এখানে প্রয়োগ ছাড়া ভাষার ব্যবহারিক পদ্ধতি শেখানো হয়। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।